নমস্কার, আমি বিথিকা রায় বলছি। ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি গঙ্গাসাগরের মেলা সম্পর্কে কিছু কথা আপনাদেরকে জানাচ্ছি। একটি প্রাচীন প্রবাদ আছে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। ভারতবর্ষের উত্তরাখণ্ডের গোমুখ থেকে গঙ্গা নদী উৎপন্ন হয়ে দীর্ঘ পথ অতিক্রম করে বঙ্গোপসাগরে যেখানে মিলিত হয় তাকে গঙ্গাসাগর বলে। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার সাগর দ্বীপে প্রতি বছর মকর সংক্রান্তি তিথিতে গঙ্গাসাগরের মেলা অনুষ্ঠিত হয়। এই মেলাটি ভারতের যত বড় বড় ধর্মীয় মেলা আছে সেই মেলাগুলির মধ্যে অন্যতম একটি। মকর সংক্রান্তি তিথিতে গঙ্গাসাগরে স্নান করলে পাপ মোচন হয়, পুণ্য লাভ হয়। এই উদ্দেশ্যে লক্ষ লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগরে পুণ্যস্নান করতে আসেন। তীর্থযাত্রীরা কপিল মুনির মন্দির দর্শন এবং পুজো দেন। এছাড়া সাধু সন্ন্যাসী নাগা সাধুদের আশীর্বাদ গ্রহণ করেন, কীর্তন ধর্ম আলোচনা শ্রবণ করেন, অন্ন বস্ত্র কম্বল দান প্রভৃতি সেবামূলক কার্যে অংশগ্রহণ করেন। গঙ্গাসাগরের মেলা সম্পর্কে একটি পৌরাণিক গল্পকথা আছে। সগর রাজা পুত্রলাভের কামনায় তার দুই পত্নী শৈবা এবং বৈদর্ভীকে নিয়ে কৈলাসে গিয়ে শিবের কঠোর তপস্যা করেন। তাদের তপস্যায় নীলকণ্ঠ মহাদেব সন্তুষ্ট হলে সগর রাজা শিবের কাছে 60,000 পুত্রের কামনা করেন। শিব বলেন, শৈবার গর্ভে সুন্দর একটি পুত্রের জন্ম হবে এবং সেই পুত্রের বংশ থেকেই তোমার বংশের উন্নতি হবে, পূর্বপুরুষরা মোক্ষ লাভ করবে। আর বৈদর্ভী 60,000 পুত্র সন্তানের জন্ম দেবে, কিন্তু তারা স্বল্পায়ু হবে। রাজা গৃহে ফিরে আসেন। যথাসময়ে তার দুই পত্নী গর্ভবতী হয়। শৈবা একটি সুন্দর পুত্র সন্তানের জন্ম দেন। সেই পুত্রের নাম হয় অসমঞ্জ। আর বৈদর্ভী একটি লাউ প্রসব করেন। লাউটি দেখে রাজা দাসীদের বলেন, এটিকে তোমরা জঙ্গলে রেখে আসো। কিন্তু সেই সময় আকাশবাণী হয়, রাজা বংশের সন্তান ত্যাগ করো না। এই লাউয়ের মধ্যে যতগুলি দানা আছে সেগুলিকে একটি ঘিয়ে ভর্তি হাঁড়ির মধ্যে রেখে দাও। যথাকালে সেখান থেকেই 60,000 পুত্রের জন্ম হবে। কয়েক মাস পরে রাজা 60,000 পুত্র লাভ করে। কিন্তু পুত্রেরা বড় হয়ে অহংকারী এবং অত্যাচারী হয়। তারা দেবতা, গন্ধর্ব, যক্ষ, নর, পশু পাখি সকলের ওপর অত্যাচার করতে থাকে। তাদের অত্যাচারে বিব্রত হয়ে দেবতারা ব্রহ্মার কাছে সবিস্তারে সব কথা জানান। ব্রহ্মা বলে, তোমরা চিন্তা করো না, এদের কর্মদোষে এদের অল্পকালের মধ্যেই মৃত্যু হবে। সগর রাজা অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করেন। সেই যজ্ঞের অশ্বটিকে রক্ষণার দায়িত্ব তিনি তার 60,000 পুত্রের ওপর দেন। কিন্তু দেবরাজ ইন্দ্র যজ্ঞে বিঘ্ন ঘটানোর জন্য রাতের অন্ধকারে অশ্বটিকে চুরি করে পাতালে কপিল মুনির আশ্রমে বেঁধে রেখে আসেন। প্রভাতে নিদ্রাভঙ্গ হলে সৈন্য সামন্তরা এবং রাজপুত্রেরা সেই অশ্বটিকে আর দেখতে না পেয়ে বা খুঁজে না পেয়ে তারা চতুর্দিকে নদ নদী, সাগর, কানন, শহর চতুর্দিকে খুঁজতে থাকে। অবশেষে তারা পাতালে কপিল মুনির আশ্রমে পৌঁছে দেখেন সেখানে অশ্বটি বাঁধা আছে। তারা কপিল মুনিকে চোর ভাবে এবং কপিল মুনিকে অপমান করেন। কপিল মুনির ধ্যানভঙ্গ হয়। তিনি তার ক্রোধাগ্নিতে 60,000 পুত্রকে ভস্ম করে দেন। নারদের মুখে একথা শুনে রাজা তার পৌত্র অংশুমানকে বলেন
পাতালে কপিল মুনির আশ্রমে গিয়ে যজ্ঞের অশ্বটিকে ফিরিয়ে নিয়ে আসো। এই অংশুমান হলো অসমঞ্জের পুত্র। অংশুমান পাতালে কপিল মুনির আশ্রমে পৌঁছে কপিল মুনির স্তব স্তুতি করে যজ্ঞের অশ্বটিকে রাজগৃহে ফিরিয়ে আনেন এবং রাজা অশ্বমেধ যজ্ঞ সমাপন করে বানপ্রস্থে চলে যান। অংশুমানের পুত্র ছিল দিলীপ, আর দিলীপের পুত্র ছিল ভগীরথ। এই ভগীরথ তার পূর্বপুরুষদের মোক্ষ লাভের জন্য বা উদ্ধার করার জন্য হিমালয়ে গিয়ে গঙ্গা দেবীকে সন্তুষ্ট করার জন্য কঠোর তপস্যা করেন। তার তপস্যায় গঙ্গা সন্তুষ্ট হয়। তিনি বলেন, নীলকণ্ঠ ছাড়া আমার বেগ কেউ সামলাতে পারবে না, তুমি শিবের তপস্যা করো। ভগীরথ ফের শিবের কঠোর তপস্যা করেন এবং শিব সন্তুষ্ট হলে গঙ্গা প্রথমে শিবের জটায় প্রবাহিত হয় এবং সেখান থেকে মর্তে নেমে আসে। স্বর্গে গঙ্গার নাম মন্দাকিনী, মর্তে অলকনন্দা এবং পাতালে ভাগীরথী নামে পরিচিত হয়। গঙ্গা প্রবল বেগে প্রবাহিত হয়ে পাতালে কপিল মুনির আশ্রমে, যেখানে সবর রাজার পুত্রদের ভস্য ছিল, তার উপর দিয়ে প্রবাহিত হয় এবং গঙ্গার স্পর্শে সবর রাজার 60,000 পুত্ররা মোক্ষ লাভ করে, তাদের স্বর্গে গমন করেন এবং 2 হাত তুলে ভগীরথকে আশীর্বাদ করেন। গঙ্গাসাগরের মেলা শুধু ধর্মীয় মেলা নয়, এটি আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক। দেশ বিদেশ থেকে পর্যটকদের আগমন হয়, আধ্যাত্মিকতা এবং মানবিকতার মহা মিলন। গঙ্গাসাগরের মেলা আমাদেরকে শেখায় বিশ্বাস, ত্যাগ এবং ভক্তির শক্তি। এই ভিডিওটি যদি ভালো লাগে তো আপনারা একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই রকম আরও ভিডিওর জন্য আমার পাশে থাকবেন। ধন্যবাদ।